ওকে, আজকের টপিক হচ্ছে আমাদের যে আমরা এর আগে কি শিখছিলাম যে ইমব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স, রাইট? ইমব্যালেন্স অ্যান্ড ব্যালেন্সকে কিভাবে মার্কেটে ট্রেড প্লেস করতে হয় ওইটা আমরা শিখছিলাম, রাইট? পেজ নাম্বার জি। 11 কথা বলেন। পেজ নাম্বার 11 কে কে আছেন একজন মাইক খোলেন। পেজ নাম্বার জি 11 ভাই। কে আছেন মাইক খোলেন। জি। মাইক খুলে হ্যাঁ। কথা বলেন। হ্যাঁ, জি আমরা আসি। শিখছিলাম যে ইমব্যালেন্স কিভাবে ফাইন্ড আউট করব এবং ব্যালেন্সকে কিভাবে ফাইন্ড আউট করে মার্কেটে ট্রেড প্লেস করা যায়, রাইট? জি জি তো আমাদের টার্গেট ছিল যে একটা ইমব্যালেন্স পয়েন্টকে খুঁজে বের করে ওইখান থেকে শর্ট নেওয়া, রাইট? জি তো এখন কথা হচ্ছে যে আমাদের যে অর্ডার ব্লকটা থাকবে ওই ব্লকটা আমরা কিভাবে মার্কেটে ফাইন্ড আউট করব, ওই ব্লকটাকে আমরা কিভাবে মার্কেটে ফাইন্ড আউট করবো এবং মার্কেট কতটুকু আসলে উপরের দিকে যাওয়ার ট্রাই করবে বা কতটুকুর মধ্যে আইসা ওইখান থেকে মুভ করার ট্রাই করবে, তাই তো? জি ভাই। এখন ধরেন সাপোজ আমি এখান থেকে তাহলে এইখানে আমাদের একটা কি এলো, এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হলো, রাইট? এখানে আমাদের একটা কি হয়েছে, ইমব্যালেন্স। ইমব্যালেন্স আমরা খুঁজে পাইছি। এখন এইখানে যে আমাদের অর্ডার ব্লকটা থাকে এই ব্লকটা আমরা কতভাবে মার্কেটে ফাইন্ড আউট করতে পারি, এই ব্লকটা আমরা কতভাবে মার্কেটে ফাইন্ড আউট করতে পারি? সাপোজ ধরেন একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, দেন একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। এইখানে রেড অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেল হয়ে এখানে কি কি প্যাটার্ন ক্রিয়েট করছে? ইঙ্গেলফিন, রাইট? তো জি এখান থেকে আমরা অর্ডার ব্লকটা নিব কোথা থেকে? অর্ডার ব্লক নিব হচ্ছে রেড কালারের নিচের উইক থেকে, রেড কালারের নিচের উইক থেকে এবং উপরের বডি থেকে। উপরের কি থেকে? বডি বডি থেকে। থেকে। এটা থাকবে আমার জন্য একটা পারফেক্ট অর্ডার ব্লক। হ্যাঁ, তারপরে ধরেন সাপোজ আমাদের এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে ছোট, কত ছোট টু, ছোট। অ্যান্ড একটা বিগ গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, একটা বিগ গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তো এখান থেকে আমাদের পারফেক্ট অর্ডার ব্লক থাকবে হচ্ছে ছোট যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের উপরের উইক ধরবো আমরা অ্যান্ড নিচের উইকটাকে ধরবো। এটা হবে আমাদের জন্য পারফেক্ট একটা অর্ডার ব্লক। ওকে, জি ক্যান্ডেলকে মাপা বুঝতে হবে, ক্যান্ডেলকে কি করতে হবে? মাপতে হবে, বুঝতে হবে। ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, বিগ ক্যান্ডেল, একটা বিগ রেড কালার ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড বিগ রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে একটা ছোট গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, ছোট গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তো এখান থেকে আমরা কি করব, রেডটাকে বাদ দিয়ে গ্রিন কালার ক্যান্ডেলের যে উইকটা আছে এই উইক থেকে একটা লাইন নিব এবং নিচের উইক থেকে একটা লাইন নিব। এইটা থাকবে আমাদের জন্য একটা পারফেক্ট অর্ডার ব্লক, পারফেক্ট অর্ডার ব্লক থাকবে। দেন এখান থেকে ধরেন সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেল হয়ে এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে বা পিনবার ক্যান্ডেল হয়েছে, একটা ইনভার্টেড হ্যামার বা পিনবার ক্যান্ডেল হয়েছে। তো এখানে আমাদের অর্ডার ব্লক থাকবে হচ্ছে পারফেক্ট, যে আমরা পিনবারের উইক থেকে একটা লাইন নিব এবং নিচের উইক থেকে একটা লাইন নিব। এটা থাকবে আমাদের একটা পারফেক্ট অর্ডার ব্লক। অথবা ধরুন হচ্ছে একটা সোজা, মানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে অ্যান্ড রেড কালার ক্যান্ডেলের পরে সোজা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে বা পিনবার ক্যান্ডেল হয়েছে, ধরেন পিনবার ক্যান্ডেল হয়েছে, এই টাইপের ক্যান্ডেল হয়েছে, এই টাইপের ক্যান্ডেলই বেশি হয়ে থাকে, রাইট? তো এখান থেকে আমরা উপরের উইক থেকে একটা নিব এবং নিচের উইক থেকে একটা নিব। এটা থাকবে আমার জন্য একটা পারফেক্ট
অর্ডার ব্লক। অর্ডার অ্যান্ড ধরেন হচ্ছে আমাদের এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেলের পরে এখানে ছোট একটা কি হয়েছে, ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছে। ডোজি টাইপের ক্যান্ডেলের পরে একটা মর্নিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, রাইট? তো এখান থেকে আমাদের কোনোভাবে একটা ইমব্যালেন্স ছিল, তখন এই জায়গাটার মধ্যে আমরা ডোজিটাকে ধরবো। ডোজির উপরের উইকের মাথা এবং নিচের উইকের মাথাটা আমাদের পারফেক্ট একটা অর্ডার ব্লক হবে, ঠিক আছে? তারপরে ধরেন সাপোজ একটা এখানে রেড কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেলের পরে একটা স্প্রিং ক্যান্ডেল দিছে, স্প্রিং ক্যান্ডেলও দিতে পারে এখানে, রাইট? স্প্রিং ক্যান্ডেল দিতে পারে। তো এই স্প্রিং ক্যান্ডেলের উপরের উইকটাকে আমরা ধরবো এবং নিচের উইকটাকে আমরা ধরবো। এইটা থাকবে আমাদের পারফেক্ট একটা অর্ডার ব্লক। এখন এই জায়গাটার মধ্যে আপনারা কি বুঝতে পারছেন যে অর্ডার ব্লকটা কোথা থেকে ফাইন্ড আউট আমাদের করতে হবে যে পারফেক্ট অর্ডার ব্লকটা কোথায় থাকবে, রাইট? মার্কেটে এই টাইপের প্যাটার্নগুলোই বেশি হয়ে থাকে। তো এর বাইরেও অনেক প্যাটার্ন হয় যেখান থেকে আমাদেরকে অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে হয় এবং নিতে হয়। তো আমার মাথায় যতগুলো ছিল এই কয়টি আমি এখানে আঁকলাম, বাকি যদি আপনাদের মাথায় পড়ে ওইটা আমাকে প্রশ্ন করলে আমি ওইটা সলভ করে দেব ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। করেন। ফার্স্ট অর্ডার ব্লকটা ওইটার রেড ক্যান্ডেলের মানে উইক থেকে না ধরে কেন বডি থেকে ধরলাম? হ্যাঁ, কারণ এটা একটা বিগ ক্যান্ডেল ছিল, এটা একটা বিগ ক্যান্ডেল ছিল। উইকটা থেকে আপনি ধরতে পারবেন, উইকটা থেকে আপনি ধরতে পারবেন, বাট আমি হচ্ছে আমার ওয়াইজ হচ্ছে আমি বডি থেকে ধরি। এখন এইখানে এই যে ক্যান্ডেলটা, বিগ ক্যান্ডেলটা, এখানে কিন্তু ছোট ক্যান্ডেল হয়েছে, ছোট ক্যান্ডেল হয়েছে, ছোট ক্যান্ডেল ধরছে, ছোট ক্যান্ডেল ধরছে, ছোট ক্যান্ডেল ধরছে, ছোট ক্যান্ডেল ধরছে, বাট এইখানে বিগ ক্যান্ডেল, রাইট? তো এই যে বিগ ক্যান্ডেল, এই বিগ ক্যান্ডেলের বেলায় হচ্ছে আপনি 3টা লাইন ধরতে পারেন অর্ডার ব্লককে। কটা লাইন ধরতে পারেন? ম্যাক্সিমাম সময় ইঙ্গেল ফিনের যেই প্যাটার্নটা থাকে, ইঙ্গেল ফিনের বডির এখানে যেহেতু ইঙ্গেল ফিন একটা প্যাটার্ন হয়েছে, তো ইঙ্গেল ফিনের আমরা এই 2টা লেভেলের মধ্যে আমরা পারফেক্ট লেভেল এটাকে ধরি, নিচেরটাকে, এটাকে স্ট্রং লেভেল ধরি। এখান থেকে মার্কেট যখন কি করে, একটা রিটেস্ট ক্যান্ডেল এই পর্যন্ত এসে এটাকে করে, তারপর হচ্ছে আমরা মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটাকে আমরা নিচেরটাকে বেশি ধরে থাকি আর কি, কারণ এটাকে যদি ধরি তাহলে নিচের লেভেলটা রয়ে যায়, এখান থেকে টাচ করা লাগে। তো ওই ওয়াইজ হচ্ছে আমরা এটা ধরে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা মুছতেছে না কেন? আচ্ছা, এখন দেখলাম হচ্ছে যে আমরা অর্ডার ব্লক কিভাবে মার্কেটে ফাইন্ড আউট করতে পারি, রাইট? এখন এই অর্ডার ব্লকের মধ্যে আইসা মার্কেট কোন জায়গা থেকে রিজেকশন খাবে, কোন জায়গা থেকে রিজেকশন খাবে। এখন সাপোজ আমি এখানে একটু ড্রয়িং করে দিই আপনাদেরকে। ধরেন সাপোজ আমি এখানে একটা ওয়েবই বানাই দিচ্ছি। একটা ওয়েবই আমি বানাই দিলাম। এখন আমরা একটা ইমব্যালেন্স পয়েন্ট পাইছি কোথায়? এখানে, রাইট? তার মানে হচ্ছে আমাদের এখানে একটা অর্ডার ব্লক কি করতে হবে? মার্ক করতে হবে। এখন অর্ডার ব্লকটা আমাদের কোথায় হবে? যেহেতু আমরা ইমব্যালেন্স পাইছি, তার মানে আমাদের অর্ডার ব্লকটা থাকবে হচ্ছে এইখানে, রাইট? এই ক্যান্ডেলের উইকে অ্যান্ড এই ক্যান্ডেলের উইকে, রাইট? যেহেতু এটা স্প্রিং টাইপ ক্যান্ডেল। তো এই যে অর্ডার ব্লকটা আমি নিলাম, তো এইখানে আপনি লাইন লাগাইতে পারবেন কয়টা? 3টা। এইসব লাইন তো আসলে আমরা লাগাই না, এটাকে আমরা আন্দাজ করে নেই। কি করে নেই? আন্দাজ করে নেই। তো এইখানে আমরা 3টা লেভেল লাগাইতে পারবো, অর্ডার ব্লকের উপরে এবং নিচে এবং মাঝামাঝি। মাঝামাঝি যদি ধরি, মাঝামাঝিটা আমাদের কি পুরাটা মিলে আমার কী হয় বলেন তো? মাঝামাঝি যে ধরলাম পুরাটা মিলে আমাদের কি হয়? অর্ডার ব্লক, না? অর্ডার ব্লক। অ্যান্ড উপরেরটারও তো একটা নাম থাকতে পারে, নিচেরটারও আরেকটা নাম থাকতে পারে। উপরের নাম, উপরে যে লেভেলটা, এই নামটা, এই লেভেলটার নাম হচ্ছে প্রক্সিমাল লেভেল। কি লেভেল? প্রক্সিমাল লেভেল। উপরের লেভেলটা হচ্ছে প্রক্সিমাল লেভেল।
এন্ড নিচের লেভেলটাকে বলে হচ্ছে ডিস্টল লেভেল। কি লেভেল? ডিস্টল লেভেল। এই তিনটা লেভেল এখানে আছে। কয়টা লেভেল আছে? তিনটা। ডিস্টল। একটা হচ্ছে প্রক্সিমাল লেভেল, আরেকটা হচ্ছে ডিস্টল লেভেল, আর পুরোটা মিলে হচ্ছে কি অর্ডার ব্লক। অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক যেহেতু পুরোটা মিলে, তার মানে হচ্ছে এটা মাঝামাঝি লেভেলটাকে আমরা নিতে পারি, তাই না? তো যখন মার্কেট এখান থেকে পুশ আপ করে নিচে আসবে, তখন মার্কেট এই প্রক্সিমাল লেভেল থেকেও টাচ করে কি করে উপরের দিকে চলে যায়। আবার এই অর্ডার ব্লক থেকেও টাচ করে মার্কেট উপরের দিকে চলে যায়। আবার এই ডিস্টল লেভেলকে টাচ করেও মার্কেট উপরের দিকে চলে যায়। আবার এই ডিস্টল লেভেলকে ব্রেক আউট করেও মার্কেট উপরের দিকে চলে যায়। এই কয়েকভাবে মার্কেটে কাজ করতে পারে। তো এখানে আমাদের পারফেক্ট এন্ট্রিটা থাকবে কিভাবে? পারফেক্ট এন্ট্রিটা আমরা এখানে দুইভাবে নিতে পারি। কয়ভাবে? দুইভাবে। দুইভাবে কিভাবে নিব? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আগেই শিখছিলাম যে মার্কেট যখনই একটা ইমব্যালেন্স ক্রিয়েট করবে, ইমব্যালেন্সের পরে মার্কেট যখনই এই জোনটার মধ্যে আসবে, যখন এই জোনটার মধ্যে কি করবে? আসবে। ধরেন এই জোনের মধ্যে মার্কেট আসছে, আসার পরে এখান থেকে যখন মার্কেট একটা দুইজনের রিঅ্যাকশন এখানে দেখতে পারি। কয়জনের? দুইজনের। এক হচ্ছে কার? রিটেইলারের। আরেক হচ্ছে কার? ইনস্টিটিউশনাল ট্রেডারদের, রাইট? যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমাদের ফাইন্ড আউট কি হতো এখানে, যে এখানে কে আছে? রিটেইলার আছে। অ্যান্ড এটাকে যে যদি বিগভাবে এটাকে ব্রেক করে বা বিগভাবে এখানে একটা উইক থাকে, তাহলে এটাকে আমরা ধরতে পারি এখানে কে আছে? ইনস্টিটিউশনাল ট্রেডার। দেন এখান থেকে আমরা 1 মিনিটের একটা ট্রেড নিতে পারি। দেন কয় মিনিটের ট্রেড নিতে পারি বলেন তো দেখি? 5 মিনিটের। 5 মিনিটের একটা ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স অ্যান্ড ব্যালেন্সের ইনস্টিটিউশনাল ট্রেডার অ্যান্ড রিটেলার ট্রেডারকে অনুযায়ী ট্রেড করা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে যদি দেখেন মার্কেট অর্ডার ব্লককে টাচ করছে বা মার্কেট এখান থেকে প্রক্সিমাল লেভেলকে পার করে অর্ডার ব্লককে ক্রস করছে, বাট ডিস্টল লেভেলকে ব্রেক করতে পারে নাই, ডিস্টল লেভেলকে ব্রেক করতে পারে নাই, ওইখানে আচ্ছা কাছা মানে হচ্ছে ভালো টাইপের স্ট্রং যদি কোনো প্যাটার্ন পান, স্ট্রং প্যাটার্ন বলতে আমি এইটাকে বোঝাচ্ছি, এটা যদি হয়ে থাকে তাহলে এটা কি হয়েছে? বুলিশ একটা স্ট্রং প্যাটার্ন হয়েছে। এখানে কি হয়েছে? স্ট্রং একটা প্যাটার্ন হয়েছে। অ্যান্ড স্ট্রং প্যাটার্নের ভলিউম যাতে স্ট্রং থাকে। এখানে যদি উইক কি থাকে, সেলার যদি কি থাকে? উইক থাকে। সেলার উইক থাকে এবং স্ট্রং কে থাকে? বায়ার থাকে। এখানে বায়ার স্ট্রংলি মুভ করছে, সেলার লুজিংভাবে কি করছে? মুভ করছে। দেন এখানে বায়ার আবার কি করছে? স্ট্রং হয়ে গেছে। দেন এইখান থেকে আপনি 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারেন। এটাও আপনার জন্য একটা শিওর শট থাকবে। আমি বুঝাইতে পারছি? দুইভাবে নিব, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার রিটেইলারকে দেখে নিব, আরেকটা হচ্ছে যদি প্রক্সিমাল লেভেলকে টাচ করে বা ব্রেক করে অর্ডার ব্লককে টাচ করে এখানে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে, আচ্ছা কাছা বুলিশ প্যাটার্ন, মানে স্ট্রংভাবে। স্ট্রংটা কিভাবে হবে? যে প্রিভিয়াসে আমাদের বায়ার স্ট্রং ছিল অ্যান্ড সেলারের মুভমেন্টটা ছিল উইক, দেন বায়ার আবার কি হয়েছে? স্ট্রং হয়েছে, রাইট? যখনই বায়ার স্ট্রং থাকবে দেন এখান থেকে আমরা কয় মিনিটের জন্য ট্রেড নিতে পারি? 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারি। এটা থাকবে আমার জন্য একটা 99% শিওর শট। 1% বাদ দিলাম, ভুলক্রমে লস হয়ে যেতে পারে, রাইট? তো প্রক্সিমাল লেভেল কোনটা, অর্ডার ব্লক কোনটা, অ্যান্ড ডিস্টল লেভেল কোনটা বুঝতে পারছেন সবাই? জি। অ্যান্ড অর্ডার ব্লক কিভাবে মার্কেটে আঁকতে হয় বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আমরা চলে যাবো এখন মার্কেটের মধ্যে। ওকে, ওকে দেখেন আমরা যে কোনো একটা অর্ডার ব্লককে এখানে ফাইন্ড আউট করব। কি করব? যে কোনো একটা অর্ডার ব্লককে ফাইন্ড আউট করব। এখন অর্ডার ব্লকটা ফাইন্ড আউট করব কিভাবে? আগে দেখতে হবে আমাদের ইমব্যালেন্স আছে কিনা, রাইট? তো
তো এখানে আমরা যদি দেখি এখানে আমাদের একটা কি ছিল, ইমব্যালেন্স। ইমব্যালেন্স ছিল। Imbalance. ওকে, দেন ইমব্যালেন্স হওয়ার পরে এখানে আমাদের অর্ডার ব্লক হয়ে গেছে এই গ্রিন কালার ক্যান্ডেলের উইক অ্যান্ড এই গ্রিন কালার ক্যান্ডেলের নিচের উইক, রাইট? এটা হয়ে গেছে আমাদের কি একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক। অ্যান্ড এটাকে আমরা তিনটা ভাগ করে দিব। এটা হচ্ছে প্রক্সিমাল লেভেল, এটা হচ্ছে অর্ডার ব্লক, ধরেন এতটুকু ধরলাম, এটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড এটা হচ্ছে ডিস্ট্রল লেভেল। ঠিক আছে, তো এখান থেকে মার্কেট কি করছে দেখেন, মার্কেট এইখানে আইসা সেলারে ক্যান্ডেল ক্রিয়েট করছে। অ্যান্ড এখানে আমরা যদি দেখি এখানে বায়ার কি ছিল, উইক ছিল না স্ট্রং ছিল? উইক। বায়ার উইক ছিল না স্ট্রং ছিল? ভালো করে দেখেন। আর স্ট্রং ছিল। বায়ার স্ট্রং ছিল না উইক ছিল বলেন? উইক। বেচ নাম্বার 11 বললাম তো, শো করতেছে এখানে উইক, বায়ার উইক। উইকটা কিভাবে হয়েছে একটু বলেন শুনি তৌকির ভাই। ফার্স্ট ক্যান্ডেলটা ভাই ভলিউম দেখাচ্ছে বড় হইছে, দেন সেকেন্ড ক্যান্ডেলটা আবার ছোট, মানে অবশ্য না এখানে স্ট্রং স্যার। ও আচ্ছা, তৌকির ভাই তো এখনো কাঁচা সরি সরি, যেতেছে অনেক। না 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 সরি ভাই, এটা এখানে ভ্যালিড হইছে। আচ্ছা ঠিক আছে, ভ্যালিড হইছে তার মানে স্ট্রং। জি ভাই। তো দেখেন এখানে বায়ার কি ছিল, স্ট্রং ছিল, রাইট? স্ট্রং। তো স্ট্রং বায়ার যাইয়া সেলার, এখানে স্ট্রং ছিল, সেলার স্ট্রং ছিল, বাট সেলার এইখানে যদি মাপি তাহলে সেলার এইখানে উইক ছিল অ্যান্ড এইখানে বায়ার স্ট্রং ছিল। দেন এইখানে যে ক্যান্ডেলটা আসছে এখন এইটাকে যদি ভলিউমের মাধ্যমে আমরা দেখি তাহলে এখানে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে অ্যান্ড খুব ভালোভাবে স্ট্রংলি ক্রিয়েট করছে, রাইট? ভালোভাবে স্ট্রংলি ক্রিয়েট করছে। দেন এইখান থেকে আমাদের অর্ডার ব্লককে টাচ করে মার্কেট একটা ভালো একটা স্ট্রং ইয়া দিছে। এখানে কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল বা রিটেইলার কেউই নাই, তাই না? রিটেইলার আছে বাট ইনস্টিটিউশনাল ট্রেডার কিন্তু আমরা এখানে পাই নাই। বাট আমরা এখানে একটা নলেজ পাইছি কি যে একটা অর্ডার ব্লকের মধ্যে আইসা স্ট্রংলি বায়ার একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। দেন এখান থেকে আমার একটা 5 মিনিটের শর্ট ছিল। কত মিনিটের? 5 মিনিট। 5 মিনিট। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এটা উইন হয়েছে। জি স্যার। ঠিক আছে, এই গেল একটা। তারপরে আসেন, এখানে কোনো ইমব্যালেন্স নাই, আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে যে কোনো একটা ইমব্যালেন্স, তাই তো? তো এখানে ইমব্যালেন্স আছে বাট মার্কেট এখন পর্যন্ত এখানে আসে নাই, প্রক্সিমাল লেভেলও আসে নাই, ডিস্টল লেভেলও আসে নাই অ্যান্ড অর্ডার ব্লকেও আসে নাই, রাইট? তো এখানে আসেন, এখান থেকে আমাদের এটা হয়েছে একটা ইমব্যালেন্স, এটা ইমব্যালেন্স ছিল না? জি স্যার। এটা ইমব্যালেন্স ছিল। এখন আমাদের লেভেল হয়ে গেছে এইটা, এটা হয়ে গেছে কি আমাদের একটা লেভেল। অর্ডার ব্লক। কি লেভেল? অর্ডার ব্লক। অর্ডার ব্লক, রাইট? এখন অর্ডার ব্লকের মধ্যে আমাদের এইটা ছিল অর্ডার ব্লক অ্যান্ড এইটা ছিল ডিস্ট্রল লেভেল, এটা ছিল প্রক্সিমাল লেভেল, রাইট? এখন এইখানে আইসা একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই জোনটার মধ্যে আইসা। অ্যান্ড এইখানে যদি আমরা দেখি এখানে উইকটাকেও ব্রেক করছে, তাহলে মার্কেট উপরে যাওয়ার কারণ কি? দেখি একটু মাথা ঘাটান তো দেখি, একটু মাথা খাটান তো দেখি। বেচ নাম্বার 11, অন্য কেউ না। এটা তো আসার কথা ছিল এদিকে, এটা উপরের দিকে চলে যাওয়ার কারণটা কি? একটু মাথা খাটান তো দেখি। ভাই ওই যে বাম পাশে একটা লেভেল আছে। বাম পাশে কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা? এটার নিচে একটা লেভেল আছে। হ্যাঁ, এখানে একটা লেভেল। আচ্ছা, আরো কিছু দেখতেছেন? এটার আগেও আরেকটা লেভেল আছে ভাই। এটা? হ্যাঁ হ্যাঁ, যে যেটা। আচ্ছা, এটা এই লেভেলটা তো কাজ করে ফেলছে অলরেডি, তার মানে এই লেভেল বাদ, এই লেভেল আর ধরবো না। এই লেভেলটা অলরেডি এখানে কাজ করে ফেলছে, কালার চেঞ্জ করে ফেলছে।
তার মানে এই লেভেলটা বাদ। দেখেন একটু ক্যালকুলেশন করেন, এখানে মার্কেটের মুভমেন্টে আপনি কার বেশি দেখতেছেন, জোরটা বেশি দেখতেছেন? বাইরে বাইরের। বায়ারের, রাইট? প্রথমত জি। বায়ারের রিয়েকশনটা এখানে বেশি। বে- আর বায়ারের রিয়েকশন ঠিক আছে, বায়ারের রিয়েকশন আছে ঠিক আছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন ওয়াইজ হচ্ছে এইটা উইক তো খুব ভালোভাবে ক্রস করছে। তার মানে এখানে আমাদের 5 মিনিটের ট্রেড থাকার কথা আর 1 মিনিটের ট্রেড থাকার কথা, কিন্তু এখানে কেন হইল না? এখন দেখেন বায়ারের প্রেশার এখানে বেশি। 1 নাম্বার হচ্ছে বায়ারের প্রেশার এখানে বেশি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি দেখি এই ক্যান্ডেলের এতটুকু জায়গা কার প্রেশার ছিল? বাইরের প্রেশার ছিল, বাইরে এতটুকু জায়গা কার প্রেশার ছিল? সেলারের। সেলার সেলারের। তো এখানে রিটেইলার যদি আমি বলি বা ইনস্টিটিউশনাল ট্রেডার বলি, ইনস্টিটিউশনাল ট্রেডার কোন দিকে আছে? নিচের দিকে আছে না উপরের দিকে আছে? নিচের ইনস্টিটিউশনাল এইখানে আছে, এখান থেকে মার্কেটকে প্রেশার ক্রিয়েট এখানে করছে, জি। এইখানে গিয়ে মার্কেট উপরে গেছে 5 মিনিট। ক্যালকুলেশন মিলাইতে পারছেন? জি স্যার, জি ভাই। জি স্যার। মানে উইক নিচের দিকে বেশি থাকলে ওটা আমরা ইনস্টিটিউশনাল হিসাবে ধরবো আর কি, আমাদের যে লজিক আমরা খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে, বাইরের বেশি। মাথা খাটায় ট্রেড করতে এইটা হবে। যেমন এইখানে আমরা উইক ক্রস করছে, বাট এখানে প্রেশার ছিল তো নিচের থেকে, প্রেশার কেসে ছিল। হুম। 1 নাম্বার হচ্ছে প্রথমত তো বায়ারের প্রেশারটা এখানে খুবই ইনক্রিজিং, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রেশার সবচাইতে বেশি নিচের থেকে, উপরের থেকে প্রেশার কম, তাই না? তো ওইখান থেকে আমরা জি স্যার। যেমন ধরেন সাপোজ এইখান থেকে ধরেন এইটা যে উইকটা ক্রস করছে, এটা যে উইকটা ক্রস করছে, এখন এইখানে যদি কোনো অর্ডার ব্লক থাকতো, এখানে কোনো ইমব্যালেন্স নাই, ইমব্যালেন্স পয়েন্ট থাকলে তাহলে আমরা এখান থেকে কত ডাউনের জন্য কি করতে পারতাম? 5 মিনিটের জন্য ট্রেড। যাইতে পারতাম, কারণ এইখানে খুব স্ট্রংলি কি করছে, এটাকে কভার করছে। তো গেল এইটা ইমব্যালেন্স পয়েন্ট, এটাও গেল। আচ্ছা দেখেন, মানে জায়গায় জায়গায় এগুলো পাবেন। যেমন এইটা ছিল আমাদের একটা ইমব্যালেন্স পয়েন্ট, রাইট? জি ভাই। জি স্যার। এটা ছিল আমাদের একটা ইমব্যালেন্স পয়েন্ট, অ্যান্ড এইটা হয়ে গেছে আমাদের অর্ডার ব্লক, এটা হয়ে গেছে আমাদের একটা অর্ডার ব্লক। অ্যান্ড অর্ডার ব্লকের মধ্যে এসে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে, বাট প্রেশারটা দেখেন তো কার? প্রথমত সেলারের প্রেশার, দ্বিতীয়ত সেলারের প্রেশার। তাহলে ক্যান্ডেল কি উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। নিচে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তারপরে দেখি অর্ডার ব্লক কোথায় আছে। নিউজ গেছে এখানে। আচ্ছা দেখেন, এখানে একটু ক্যালকুলেশন করি আমরা। এখান থেকে আমাদের ইমব্যালেন্স আছে কিনা? জি ভাই আছে। ইমব্যালেন্স আছে কিনা? জি আছে ভাই। আছে। তো এখান থেকে যে ইমব্যালেন্স আছে, তার মানে আমাদের অর্ডার ব্লক হয়ে গেছে এইটা, রাইট? জি স্যার। আমাদের অর্ডার ব্লক হয়ে গেছে এইটা। কারণ ক্লাসের আগে আমি বলছিলাম যে মার্কেট কি করে, মার্কেট এখান থেকে ব্রেক করেও নিচের দিকে মুভ করে, ব্রেক করেও নিচের দিকে কি করে, মুভ করে। তো এখন এইখানে আপনি ক্যালকুলেশন কিভাবে মিলাবেন? এখানে ক্যালকুলেশন মিলানোর পদ্ধতি হচ্ছে যে এই যে অর্ডার ব্লকটা আছে, এটাকে ব্রেক করে আমি যদি বলি এই যে পুরাটা ওয়েভ, মানে এই পুরাটা জায়গা মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, কে বলতে পারবে কি প্যাটার্ন ক্রিয়েট করছে? ইভিনিং স্টার। ইভিনিং স্টার। কি স্টার? ইভিনিং স্টার। দেন এখান থেকে স্ট্রংলি ইভিনিং স্টার কি করছে, ক্রিয়েট করছে। এইখান থেকে আপনি 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করতে পারতেন, জি স্যার। তাই না? তারপরে দেখেন এখান থেকে সেম, এখান থেকে এই যে দেখেন এখান থেকে সেলারের প্রেশার ছিল বেশি, এখান থেকে মার্কেট উপরে উঠতে পারে নাই। অ্যান্ড এইখান থেকে অর্ডার ব্লকে এখন পর্যন্ত, আচ্ছা এটা মনে হয় করে জোন করে ফেলছে। আচ্ছা একটু পিছনে যায়, এটা নিউজ ছিল।
তো এখান থেকে দেখেন এটা ছিল আমাদের একটা ইমব্যালেন্স পয়েন্ট, রাইট? অ্যান্ড এখান থেকে এটা ছিল আমাদের অর্ডার ব্লক, এটা ছিল কি আমাদের অর্ডার ব্লক। এখন মার্কেট এখানে এসে কি করছে দেখি, এখন এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার নাই, কে নাই? ইনস্টিটিউশনাল ট্রেডার আছে? নাই, এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার নাই। বাট এখানে আমরা যদি দেখি আমাদের তিনটা লেভেল আছে, একটা হচ্ছে অর্ডার ব্লক, একটা হচ্ছে প্রক্সিমাল লেভেল, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ডিস্টল লেভেল। তো এই যে এইখানে আইসা মার্কেট কি করছে, এখানে তিনটা ক্যান্ডেল দিয়ে একটা স্ট্রং প্যাটার্ন ক্রিয়েট করছে। কি প্যাটার্ন ক্রিয়েট করছে? স্ট্রং প্যাটার্ন ক্রিয়েট করছে। তাহলে স্ট্রং প্যাটার্ন ক্রিয়েট করার পর এইখান থেকে আপনি এইখানে শর্ট নিতে পারতেন 5 মিনিটের জন্য। এখানে 5 মিনিটের জন্য যদি শর্ট নিতেন তাহলে এখানে কি লস হয়েছে না উইন হয়েছে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এটা উইন হয়েছে। আচ্ছা, এখানে অর্ডার ব্লক আছে, বাট এটা ব্রেক করে ফেলছে মার্কেট, এটা ছিল অর্ডার ব্লক, বাট এটাকে মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে। আচ্ছা, অর্ডার ব্লক, অর্ডার ব্লক, এখানে একটা ইমব্যালেন্স ছিল বাট মার্কেট তো এখানে আসে নাই। এটাও একটা ইমব্যালেন্স ছিল বাট মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে। দেন এখানে ব্যালেন্স ছিল, ইমব্যালেন্স ছিল না, এখানেও ব্যালেন্স ছিল, এখানেও ব্যালেন্স, এখানেও ব্যালেন্স, এখানে ইমব্যালেন্স ছিল বাট এটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। আমাদের সেট আপ ছিল না, রাইট?